শেষ ২১ বলে যখন বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ৪৪ রান, তখনই উইকেটটা বিলিয়ে দিয়ে ফিরে যান শামীম হোসেন পাটোয়ারি। আর চাপে পড়ে যাওয়া দলের একেবারে হযবরল অবস্থা হয় ব্যাটিংয়ে আসা আব্দুল গফফার সাকলাইনের ব্যাটিং লাইনটা। যদিও বেশ কয়েকটা ম্যাচের শেষ সময়ে তার কাছ থেকে দুর্দান্ত ৪ ছক্কার মার দেখেছিলাম আমরা, কিন্তু এই ম্যাচে ব্যাটিংয়ে তার যেন কোনো ফর্মেই ছিল না। ব্যাটে বলে যেন কানেকশনটা বারবার তৈরি করা হয়ে ওঠে না। ফলে ১৭ বলে যখন টাইগারদের জয়ের জন্য প্রয়োজন ৪২ রান, তখন বাউন্ডারি হাঁকানোর থেকে তারা সিঙ্গেল নিতেই যেন ব্যস্ত হয়ে পড়ে। তবে ১৬ ওভারের শেষের একটা বল খেলার সুযোগ হয়ে যায় তাওহিদ হৃদয়ের, আর সেখান থেকে একটা ছক্কা হাঁকিয়ে দলকে এগিয়ে নিয়ে যান এই টাইগার ক্যাপ্টেন। এবং শেষ ১২ বলে টাইগারদের জয়ের জন্য প্রয়োজন হয় ৩৪ রানের। আর এখানেই ব্যাটিং ব্যর্থ সাকলাইন ওই ওভারে টাইগারদের দলীয় সংগ্রহ দ্বারায় মাত্র ৯ রানে। এবং শেষ ৬ বলে ২৩ রানের প্রয়োজন হয় বাংলাদেশের, যেখানে দুর্দান্ত ব্যাটিং করেছেন ক্যাপ্টেন তাওহিদ হৃদয়। ১ ছক্কা ও ১ চার হাঁকিয়ে ১৫ রানের সংগ্রহ নিলেও শেষ পর্যন্ত ৮ রানের ব্যবধানে হারতে হয় বাংলাদেশকে। এবং যেই হারের মধ্য দিয়ে অজিদের বিপক্ষে টি-২০তে সিরিজটা হেরে বসল বাংলাদেশ।